হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের বাংলাদেশের কাজ, যেটা ভিকি জাহেদের পরিচালনায় নীল সুখ নিয়ে, যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। তো এই ছবিটা কেমন লাগলো দেখুন। সত্যি কথা বলতে গেলে ভিকি জাহেদ হচ্ছেন বাংলাদেশের থ্রিলার ছবির বা টুইস্ট অ্যান্ড টার্নস ছবির একদম সেরা পরিচালক। তবে ইদানিং আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি তার একটা ডাউনফল কিন্তু দেখা দিয়েছে, এবং এই সিনেমাটাতেও কি সেই ডাউনফলটা আমরা লক্ষ্য করব, সেটা নিয়ে থাকবে আলোচনা। সিনেমার গল্প যদি একটুখানি করে বলতে চাই, এখানে মেহজাবিন তার একটা স্মৃতি রোমন্থন, তার একটা প্রেমের স্মৃতি রোমন্থন। সে একটা স্মৃতি রোমন্থনের মধ্যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কি কি ঘটেছে সেটা পুরো সিনেমা জুড়ে দেখানো হচ্ছে। এবং যে কে সেই ভিকি জাহেদের প্রত্যেকটা কাজের মতো এই কাজেও সেম লাস্টের একটা টুইস্ট, অ্যান্ড টুইস্টটা ব্যাপক। ছবির পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। এই ছবির প্রথম পজিটিভ দিক মেহজাবিন, তার প্রত্যেকটা অ্যাক্টিং দেখে আমি তো ফ্যান, এবং সুতরাং এই অ্যাক্টিংটা দেখেও আমি তার ফ্যান হয়ে গেছি, কারণ সে এত নিখুঁতভাবে অ্যাক্টিং করেন। সত্যি তার অ্যাক্টিং খুব প্রশংসনীয় এবং খুব শেখার সেখান থেকে। তার অ্যাক্টিং সবসময় মুগ্ধ করে দেয়, এবং এই সিনেমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এবং তাছাড়াও এই সিনেমার ক্ষেত্রে যেরকমভাবে একটা রোম্যান্টিক স্টোরি দেখানো হয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর, এবং এইরকমভাবে একটা ওয়েব ফিল্ম যেভাবে তৈরি করা বা যেভাবে নির্মাণ করা, সেটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। সেখানে যেরকমভাবে গান দেওয়া, যেরকমভাবে একটা সাইকোলজিক্যাল এলিমেন্টস, ইটস এ দারুণ ফিল্ম। এটা সাইকোলজিক্যাল রোম্যান্টিক জনারের বেস্ট ছবি। এবং এই ছবির লাস্ট পর্যন্ত ক্লাইম্যাক্স দেখে অবাক হয়ে গেছি, বলতে পারো ছিটকে গেছি। জাস্ট ক্লাইম্যাক্স দেখে আই এম শকড। ক্লাইম্যাক্সের পর এই ছবিটা একটা প্রশ্নচিহ্ন রেখে দেয়, তবে সেই প্রশ্নচিহ্নটা ভিকি জাহেদের প্রত্যেকটা কাজের মতো নয়। এটা একটু অন্যরকম প্রশ্নচিহ্ন। তবে আমি বলবো এই কাজটা প্রত্যেকে গিয়ে দেখো। ছবির নেগেটিভ পয়েন্টের মধ্যে এখানে প্রথম নেগেটিভ পয়েন্ট, এখানে এই ছবিটাকে এত লেন্থলি বানানোর কোনো দরকার ছিল না। এই ছবিটা লেন্থ অনুযায়ী ভীষণ বড় হয়ে গেছে। 2 ঘন্টার একটা ছবি, এই ছবিটা কিন্তু অনায়াসে 1 ঘন্টা 40 বা 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেও নামিয়ে দেওয়া যেতে পারতো। হ্যাঁ, একদমই ঠিক শুনছো, 30 মিনিটের মধ্যে নামিয়ে দেওয়া যেতে পারতো। এই ছবির মধ্যে এমন কিছু এক্সট্রা করে জিনিসপত্র বাড়ানো হয়েছে যে ছবির জন্য এইগুলো একদম কিন্তু ভালো নয়। তবে এই ছবিটা যদি সিনেমা হলে রিলিজ হতো, আমি জানি না এই সিনেমাটার ভবিষ্যৎ কি হতো, তবে এই সিনেমার ওটিটি রিলিজ হয়েছে বলে কিন্তু সিনেমাটা বেঁচে গেছে। এবং ভিকি জাহেদের যেহেতু একটা ওটিটি ফ্যান ফলোয়িং রয়েছে, এবং তার যেহেতু সিলেটের ফ্যান ফলোয়িং রয়েছে, তাই এই ছবিটা কিন্তু অনেকে দেখবে। তবে ছবিটার কোয়ালিটি অনুযায়ী আমরা যদি বিচার করে দেখি, তাহলে কিন্তু ছবিটা একটা খুব ভালো ছবি নয়। ছবিটা কিন্তু একটা খুব মোটামুটি ছবি, অ্যান্ড ইটস ডিসেন্ট ওয়াচ। বাট এই ছবিটার যে ক্লাইম্যাক্সটা কিন্তু সত্যি ভাবাবে, এবং ক্লাইম্যাক্সটা কিন্তু সত্যি অবাক করবে। তাই আমি সবাইকে বলবো এই ছবিটা প্লিজ সবাই একবার চরকি নয়, বিঙ্ক। তো অ্যাকচুয়ালি বাংলাদেশের এত ওটিটি প্ল্যাটফর্ম, তো সেখান থেকে গুলিয়ে যাওয়া হয়। তো বিঙ্ক ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে, এবং প্রত্যেকটা ওটিটিতেই ভিকি জাহেদের কাজ আসে, তাই জন্য সেটা একটা মেনলি পজিটিভ অ্যান্ড পয়েন্ট, যে মানে ভিকি জাহেদের কাজ প্রত্যেকটা ওটিটিতে আছে, সেটা যেরকম একটা পজিটিভ পয়েন্ট। এটা নেগেটিভ পয়েন্ট যে কোন ওটিটিতে কোন সময় কি কাজ আসছে, বা কোন ওটিটির কাজ কোনটা, সেটা মনে রাখা একটা খুব ডিফিকাল্ট। তো বিঙ্ক ওটিটিতে এসে গেছে নীলচুক। তোমরা প্রত্যেকে দেখে নাও, একবার দেখে জানাও কেমন লাগলো। যারা দেখে ফেলেছো তারাও একবার জানাও। আর আমার ভিডিওটি যদি ভালো থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। এই ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং 4.5 আউট অফ 5। চলো, বাই বাই।